খাবার অভাব হয়েছে রে। এখন তুই আস। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির সন্তান নাকি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী গালিবাস মুরাতের মতো দেখতে। মাহিয়া মাহির সন্তান কেন টাকলা মুরাতের মতোই বা দেখতে হবে? টাকলা মুরাত তো আর মাহিয়া মাহির স্বামী নয়, বা তার সাথে তিনি কখনো রিলেশনে ছিলেন বা কোনো সম্পর্ক ছিল এটাও আমরা জানতে পারিনি। এই বিষয়ে মাহি কি বলে চলুন আমরা জেনে আসি তার মুখ থেকে। একটা অডিও কল যেটাতে স্পষ্টভাবে অপর পাশের লোকটা বলছে যে ও তো আমার ফোন ধরবে না, এবং সে আমাকে কল করে নাই, অন্য একজনের ফোন করেছে। তার মানে আপনারা কি এটুকু বোঝেন না যে আমি তার ফোন ধরি না? মাহি এখানে একদম স্পষ্ট করে বলছে যে সে কখনো মুরাতের কল ধরেনি, কারণ টাকলা মুরাত তাকে ফোন দিয়ে অনেক ডিস্টার্ব করতো। এরপরে মাহি যা বলল চলুন আমরা ওইটা শুনে আসি। এই জন্যই তো সে অন্য একজনকে ফোন করে আমার সাথে কথা বলেছে, বিকজ সে আমাকে রিচ করতে পারে না। আমি লিটারেলি তাকে কলে ব্লক করে রেখেছিলাম। সেই স্পষ্টভাবে বলতেছে যে ও তো আমার ফোন ধরবে না, স্পষ্টভাবে বলছে যে আমি র্যাব পাঠাবো, NSI পাঠাবো, DGFI পাঠাবো। কেন পাঠাবে? আমার সাথে যদি তার কুলুকুলু সম্পর্ক থাকতো তাহলে আমাকে বলতো এই মাহি, বা আমাকে ফোনও করতো না, আমাকে টেক্সট করতো, আমি তো দৌড় দিতাম। টাকলা মুরাত মাহিকে ফোন দিতে পারতো না, কারণ মাহি তাকে ব্লক করে রেখেছিল। কেন মাহি টাকলা মুরাতকে ব্লক করে রেখেছিল? কারণ টাকলা মুরাত তাকে ফোন দিয়ে হুমকি দামকি দিত। তারপরে মাহি যা বলল, সে আমাকে লিটারেলি বলতেছে যে পুলিশ পাঠাবে, র্যাব পাঠাবে। তাহলে এত হুমকি দামকি মেনেও মাহি কেন চুপ করেছিল এবং তার সাথে মিষ্টি সুরে কথা বলছিল? চলুন আমরা জানি আবার মাহির মুখ থেকে। আমি ওই সময়ে আমি যাদেরকে চিনি, যারা পাওয়ারফুল ছিলেন, যারা আমাকে হেল্প করতে পারতেন, আমি প্রত্যেকটা মানুষকে বলেছি যে উনি আমাকে ডিস্টার্ব করছেন, উনি আমাকে ফোন করে এগুলো বলছেন, ওইটা বলছেন, এভাবে থ্রেট দিচ্ছেন। মাহি এখানে বলছে মুরাদ যে তাকে ডিস্টার্ব করতে, এটা সে অনেক ক্ষমতাশালী ব্যক্তিদের জানিয়েছে, কিন্তু ক্ষমতাশালী ব্যক্তিরা বলেছে আমরা তাকে কি করব, সে তো একজন মন্ত্রী। আমাকে যখন সে রিচ করতে পারতেছে না, তখন আমার অনেক কলিগ রাত 11টা-12টার দিকে আমাকে ফোন করতো, যারা আমাকে নর্মালি এরকম সময় ফোন করে না। তো তারা যখন আমাকে ফোন করতো দেখতাম উনি কথা বলছে, তখন আমি রাগ করতাম যে কেন ফোন ধরে দিলাম। ওখান থেকে বের হয়ে ওরা আমাকে বলতো যে শোনো, রাত 11টার পরে ফোন দিলে তুমি ধরবা না আমাদের ফোন, তুমি বুঝবা যে উনি আমাদের সামনে আছেন। তো আমি এমন কারো কাছে নাই, আমি যাই নাই, আমি সাহায্য চাই নাই। আমি বলেছি যে উনি আমাকে ডিস্টার্ব করতেছেন, উনি আমাকে থ্রেট দিচ্ছেন, কিন্তু সবার একটাই কথা ছিল যে উনি তো আসলে মন্ত্রী, উনার কি করব। টাকলা মুরাদ যখন মাহির সঙ্গে কথা বলছিল এবং মাহিকে গালিগালাজ করছিল, তখন মাহি কেন হেসে হেসে তার সাথে কথা বলছিল? মাহি এই বিষয়ে যা বলে, আমি যদি তার সাথে গালি দিয়ে কথা বলতাম, তখন যদি আমার কোনো ক্ষতি হতো, এই ক্ষতির দায়ভার কে নিত? আপনারা নিতেন? আপনারা বলতে পারেন যে ওই পাশ থেকে গালিগালাজ করছে, তুমি তো হেসে হেসে কথা বলেছো, তো আমি কিভাবে কথা বলবো? আমি কি উনাকে গালিগালাজ করব, পরে আমার কোনো ক্ষতি হয়ে গেলে তখন আপনি দায়িত্ব নিতেন না? সবশেষে মাহির একটাই কথা, যখন তার সন্তানকে নিয়ে মানুষ ট্রল করে তখন তার খুবই খারাপ লাগে মা হিসাবে, এবং তার সন্তান যেমনই হোক না কেন, যার মতোই দেখতে হোক না কেন, এতে তার কোনো হাত নেই। প্রিয় দর্শক, এটি ছিল আমাদের ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।